পরে আমরা আজ শিখবো 3 ডিজিটের নামতা। আচ্ছা, এক্ষেত্রে আমরা র্যান্ডমলি দুটো সংখ্যা নিয়ে নিই, দেখি। আচ্ছা, যদি আসে যে 132-এর 8-এর ঘরের নামতাটা বলতে, 132-এর 8-এর ঘরের নামতা, আমরা কি 132-এর নামতা মনে রেখেছি? আচ্ছা, যদি আসে যে 154 ঘরের 6-এর নামতা, 154 নামতাটা 6 নম্বর ঘরে কত হবে সেটা কি আমরা জানি, বা 154 নম্বরের নামটাকে মুখস্থ রেখেছি? নিশ্চয়ই রাখিনি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা ঠিক একইভাবে আগের 2 ডিজিটের ক্ষেত্রে যেটা শিখেছিলাম এবারও তাই করব। এবারে তাই করব। এখানে আমরা কি করব? প্রথমে এইভাবে আমরা ভাগ করে নিচ্ছি নম্বরটাকে, ঠিক আছে? প্রথমে আমরা কি করব? এই 8 দিয়ে 13-র গুণ করব, তারপরে 8 দিয়ে আবার 2 এর গুণ করব, হবে 132কে আমরা এইভাবে ভাগ করে নিচ্ছি। ঠিক তেমনি এক্ষেত্রেও তাই করব। 6 দিয়ে 15কে একবার গুণ করব, আবার 6 দিয়ে 4কে একবার গুণ করব, হবে? দিয়ে পাশাপাশি বসাবো। আচ্ছা, আমরা করে দেখি। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? 8 তেরো কত? গল্প থেকে 8 কত? 104 বসালাম। 13 গুণ করে বসালাম, আবার 2 গুণ করে বসাই। আচ্ছা, 16 কত? আমি আমরা দিয়ে 4 দিচ্ছি। ঠিক আছে, আবার এই 80টা গুণ করে নিই। তারপর আমরা নেক্সট এ আসি। এটা কিন্তু আমাদের কমপ্লিট হলো না। এর ফার্স্ট গেল। প্রথমে 8 এর সঙ্গে 13 গুণ করব, তারপর হচ্ছে 13 গুণ করে বসালাম, তারপর 8 এর সঙ্গে 2 গুণ করে বসালাম। এরপর কি করব? আমরা আগের 2 ডিজিটের ক্ষেত্রে দেখেছিলাম যে মিডল সংখ্যাগুলো আমরা যোগ করেছি। এক্ষেত্রে তাই করব। প্রথমে ফার্স্ট সংখ্যাটি এখানে বসালাম, 6 বসালাম। তারপরে এর সঙ্গে এর যোগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 5। তারপরে যেটা আছে সেটা আমরা বসিয়ে দেব। হলো, এই আমাদের উত্তর বেরিয়ে গেল। তাহলে 132 সঙ্গে আমাদের 8 গুণ করলে কত আসছে? দেখুন, এটা ক্ষেত্রে আমরা কি প্রথমে কোনো জায়গা নেই, এখানে আমি করছি। প্রথমে 6 এর সঙ্গে 15, 6 এর সঙ্গে 15 গুণ করলে 56 কত জানি আমরা, বসালাম। তারপরে 6 এর সঙ্গে 4 গুণ করি, করলাম। আমরা কি জানি যে মিডলের সংখ্যাটা যোগ হয়। 4 যোগ হবে 2, 9। ঠিক আছে বন্ধুরা, তোমরা 3 ডিজিটের শিখে নিয়েছো। ওকে, আরেকটা যদি আমি ধরে নিই যে 12, না, ঠিক আছে। তারপরে তো তোমরা তাহলে আমাকে একটা 12-র 122 এর 8-এর এটা আমাদের জানাও, করে কমেন্ট করে জানাও। আরেকটি হচ্ছে যে আমি দিচ্ছি 188 কে 7-এর ঘরে, জানাও আমাকে কমেন্ট করে। ঠিক আছে? ওকে।